বাণিজ্যিকভাবে ড্রাগন চাষের সফলতা পেয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কৃষক মোস্তফা জামান। উৎপাদন খরচের তুলনায় দ্বিগুণ লাভবান হওয়ায় তার দেখা দেখি এখন অনেকেই ড্রাগন চাষ উদ্বুদ্ধ হয়েছেন। কুয়াকাটা প্রতিনিধি মোহাম্মদ মনিরুল ইসলামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালিক। কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কাঙ্কুনিপাড়া গ্রামের কৃষক মোস্তফা জামান 2011 সালে ঢাকা থেকে দেশি জাতের বীজ সংগ্রহ করে শখের বশে শুরু করেন ড্রাগন চাষ। ফলন ভালো হওয়ায় 2018 সালে ভগ্নিপতির পরামর্শে বাড়ির পাশে 1 একর জমিতে 400 গাছ নিয়ে বাণিজ্যিকভাবে শুরু করেন। বর্তমানে শৌখিন চাষির গাছের থোকায় থোকায় ঝুলছে 50 প্রজাতির ড্রাগন ফল। আর এসব লাল, সাদা, হলুদ এবং গোলাপি রঙের পুষ্টিগুণ সমৃদ্ধ সুস্বাদু ড্রাগন ফল বাগানে বসেই 400 টাকা কেজি দরে বিক্রি করছেন তিনি। উৎপাদন খরচের তুলনায় দ্বিগুণ লাভ হয় খুশি মোস্তফা জামান ও বাগান পরিচর্যা কর্মীরা। আমার ফলগুলো একদম ন্যাচারাল, কোনো টনিক নেই। এই যে দেখেন কত সুন্দর সুন্দর লাল লাল। আমার এই ড্রাগনের একটা ভালো লাভজনক একটা ফসল এবং ভালো একটা পুষ্টিকর ফল, যার জন্য এটার উপর আমার একটু আস্থা ভালো আর কি। চারা এবং কাটিং দুইটাই আমি অনলাইনে সেল করি। বাগান মনে করেন এখানে আমি দেখাশোনা করি, আর এই বাগান আমিও একটা করছি ছোট মোটো, এটা ভালোই উন্নত হয়। এটা মোস্তফা জামানের ড্রাগন চাষে সফলতা দেখে উপজেলার ধানখালী ও লালুয়া ইউনিয়নের 8 জন কৃষক বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করে সফলতা পেয়েছেন। সেই সাথে নতুন করে ড্রাগন চাষে আগ্রহ দেখাচ্ছেন অনেক যুবক। বাগানে আসছি চারা নিতে। এখান থেকে আমরাও কিছু কিছু শিখতে আছি, আমরা অল্প অল্প কিছু কিছু নিয়ে আমাদের বাড়িতে আবার করতে আছি। আগ্রহী ড্রাগন চাষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। মোস্তফা জামানকে 2020 সালে এসএসপি প্রকল্পের আওতায় আমরা বিভিন্ন জাতের ড্রাগনের চারা, রাসায়নিক সার ও জৈব সার দিয়েছিলাম। পাশাপাশি বিভিন্ন ধরনের কারিগরি পরামর্শ দিয়েছি। পরবর্তীতে কৃষক লাভবান হয়ে সেটাকে 30% জমিতে উন্নীত করেছে। আব্দুল মালিক, জিটিভি নিউজ।